একসময় ছিল কতই না চাহিদা, গুরুত্ব এবং কদর। আজ যেন হুমকির মুখে সেই প্রতিষ্ঠানটি, সেই শিল্পটি। আমরা দেখাবো, জানাবো, শোনাবো বিস্তারিত। ব্যস্ত সময় পার করছেন কুমার বা নৃত্যশিল্পীরা। অনেক মৌসুমী ব্যবসায়ীরাও পূজার বাজার ধরতে বিভিন্ন ধরনের মূর্তি এবং খেলনা নিচ্ছেন। এবার ভালো বিক্রির আশায় পথ চেয়ে বসে আছেন তারা। কি বল দর্শক, দেখছিলেন বাংলার আদি ঐতিহ্যবাহী মৃৎশিল্প ও শিল্পীদের জীবন ও জীবিকার আবেগঘন প্রতিবেদনের অংশবিশেষ। শিরোনাম: মাটির কারিগরের শারদীয় গল্প। রবিবার থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। উৎসবের রঙে রাঙা শহর গ্রাম, আলো ঝলমলে প্যান্ডেল, দেবী মূর্তির সাজসজ্জা, সব কিছুর ভিড়ে একদল মানুষ আজও নীরবে লড়াই করে চলেছেন। তারা হলেন পাল সম্প্রদায়ের কুমোর বা মৃৎশিল্পী, যারা মাটির ছোঁয়ায় গড়ে তোলেন দেবীর মূর্তি থেকে শুরু করে পুতুল, খেলনা, ঘট কিংবা নানা রকম কারুকাজ। পুজোর আগে তাদের কর্মশালা ভরে ওঠে রং, মাটি আর আশার আলোয়। সারা বছর তেমন বিক্রি না থাকলেও এই কয়েকটা দিনই যেন তাদের বেঁচে থাকার মূল ভরসা। মৌসুমি ব্যবসায়ীরা পাইকারি দরে কিনে নিয়ে যান মাটির পুতুল ও খেলনা পুজোর বাজার মেলায় বিক্রির জন্য। হাতে তৈরি রঙিন মাটির ঘোড়া, পাখি কিংবা ছোট্ট সরল পুতুল আজও অনেকের মন কেড়ে নেয়। একসময় পাল সম্প্রদায়ের উপস্থিতি ছিল দেশের আনাচে কানাচে। মাটির জিনিসের রমরমা বাজার ছিল, চাহিদা ছিল ব্যাপক। কিন্তু সময় বদলেছে। প্লাস্টিক আর আধুনিক তৈজসপত্র দখল করে নিয়েছে সেই বাজার। ফলে একে একে এই শিল্প হারিয়ে যেতে বসেছে। অনেক পরিবার বাধ্য হয়ে পেশা বদলেছেন। তবুও যশোরের সারসার গোড়াপাড়া গ্রামে এখনও প্রায় 10টি পরিবার বাপদাদার এই ঐতিহ্য আঁকড়ে ধরে বেঁচে আছেন। ক্লান্ত চোখে এক মৃৎশিল্পী বললেন, বছরের বেশিরভাগ সময় আমাদের চুলা জ্বলে না, ছেলে মেয়েদের খাওয়াতে পারি না, কিন্তু পুজোর আগে একটু আলো আসে। তখন মনে হয় হয়তো এই শিল্প এখনও বেঁচে আছে। অন্য এক বৃদ্ধ শিল্পীর চোখে জল এসে গেল। আমাদের বাবা দাদা এই মাটির কাজ দিয়েই সংসার চালিয়েছেন। এখন মানুষ বলে প্লাস্টিক সস্তা, টেকসই, কিন্তু তারা কি বোঝে না মাটির জিনিসই আছে পরিবেশের টান, মাটির ঘ্রাণ, মমতার ছোঁয়া। কিন্তু এই শিল্পীটিকে বাঁচিয়ে রাখার জন্য সরকারিভাবে কোনো রকম প্রণোদনা পাই না আমরা। তাই নিজেদের মতো ভাগ্য বিড়ম্বিত হয়ে অপেক্ষায় থাকতে হয় উৎসব মৌসুমের জন্য। খেলনা ব্যবসায়ীরাও জানালেন, পুজোর বাজারে এখনও মাটির খেলনার কদর আছে। আমরা পাইকারি কিনে নিয়ে আসি। বাচ্চারা এখনও মাটির ঘোড়া বা রঙিন পাখি পছন্দ করে। তাদের সংসারে হয়তো বিলাসিতা নেই আধুনিক যন্ত্রপাতি, কিন্তু আছে অগাধ ভালোবাসা আর মাটির গন্ধ মিশে থাকা এক টুকরো শিল্পের ঐতিহ্য। পুজোর দিনগুলোতে তাই তাদের ঘরে একটু হলেও আলো জ্বলে। সেই আলো শুধু প্রদীপের নয়, বেঁচে থাকার আশার আলো। দর্শক, আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন দেখুন আমাদের সংবাদদাতার পাঠানো একটি ভিডিও চিত্র। ভয়েস অফ ক্যালকাটা।
এক সময় ছিল কতই না চাহিদা, গুরুত্ব এবং কদর, আজ যেন হুমকির মুখে সেই প্রতিষ্ঠানটি, সেই শিল্পটি। আমরা দেখাবো, জানাবো, শোনাবো বিস্তারিত। আর মাত্র একদিন পরে রবিবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা উপলক্ষে বাড়তি আয়ের আশায় ব্যস্ত সময় পার করছেন কুমার বা নৃত্যশিল্পীরা। অনেক মৌসুমী ব্যবসায়ীরাও পূজার বাজার ধরতে বিভিন্ন ধরনের মূর্তি এবং খেলনা নিচ্ছেন। এবার ভালো বিক্রির আশায় পথ চেয়ে বসে আছেন তারা। কি বলছেন শুনবো তাদের কথা। আমরা পাল সমাজ, আমরা মাটির কাজ করি। পুজোর সময় বিভিন্ন রকমের খেলনা পুতুল তৈরি করি, পুজোয় বেচা কিনা করি। বিভিন্ন মন্দিরে নিয়ে যাই, যেমন আড়সায় নিয়ে যায়, বেনাপোল নিয়ে যায়, শাসায় বেচা কিনা করে, শাসায় নিয়ে যায়। আমাদের পুজোয় ব্যস্ত থাকি, এই পুজোর বেচা কিনা নিয়ে আমাদের সংসার পরিজন নিয়ে আমরা সুখেই আছি। মোটামুটি চলতো বেশ কিছু, কিন্তু প্লাস্টিকের জিনিসপত্র ওঠে আপনার প্রচলন কম হয়ে গেছে এগুলো। আমাদের আমরা এইসব করি কমাই খাই, তাই এখন এই চলতেছে অল্প কিছু, ওই এইসব মিলে তাহলে খাতি হয়। এবার এক সময় পাল সম্প্রদায় বা কুমার শিল্পীদের উপস্থিতি ছিল দেশের বিভিন্ন এলাকায়। মাটির তৈরি জিনিসের চাহিদা এবং কদর ছিল ভালো। মাটি তুলে, মাটি গলিয়ে বিভিন্ন রঙের, বিভিন্ন আদলের কারুকার্য খচিত এই আসবাবপত্র বা মাটির তৈরি জিনিস তৈরি করতেন তারা। ছিল কদর এবং চাহিদা, সংসারও ভালো চলতো তাদের। তবে কালের বিবর্তে হারিয়ে গেছে এই শিল্প, বদলিয়েছে পেশা। আধুনিক তৈজসপত্র এবং প্লাস্টিকের পণ্যে বাজার দখল করায় মাটির পাত্রের চাহিদা কমেছে অনেকাংশে। বাপদাদার পেশা ধরে রেখেছে দেশ বিদেশের বিভিন্ন এলাকার মানুষেরা। তার মধ্যে গোলপাড়া গ্রামের পাল সম্প্রদায়ের 10টি পরিবার আজ খোঁড়াই খেয়ে চলছে তাদের প্রতিষ্ঠান। সারা বছর মাটির জিনিসের চাহিদা কম থাকায় খেয়ে না খেয়ে দিন কাটে তাদের। জিনিসপত্র তৈরি করছে, এখন এগুলো মোটামুটি চলাচল কম হয়েছে, ব্যবহারও মানুষ কম করছে। তবে এক সময় পুজোর মাল বেশ প্রচলন ছিল, তা মোটামুটি এখন সেলাপ সহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করে চালান তাদের পরিবার। পুজোইলে বাড়ে খেলনা সহ বিভিন্ন পণ্যের চাহিদা। এই সময় তাদের বাড়ে কাজ এবং উপার্জন হয় বেশি। কি বলছেন মৃৎশিল্প বা কারিগর সহ স্থানীয়রা, শুনবো তাদের কথা। পুজোর সময় এই এসে আমরা মাল ঠাল রং করছিলাম, একটু কষ্ট করছিলাম বিভিন্ন জায়গায় বেচা কিনা করার জন্য। আমরা পাল মাসায় আমরা এই ব্যবসা করে খাই, ছেলে ফিলে নিয়ে বসবাস করি। আর আমরা কিছু পূজার বাজারে বিক্রি বাড়ে মূর্তি সহ বিভিন্ন খেলনার। তাই পূজার আগেই বিভিন্ন এলাকা থেকে এসব খেলনা কিনে নিয়ে যাচ্ছেন তারা। কি বলছেন ক্রেতারা, শুনবো তাদের কথা। পুজোর সময় আসলে এগুলো অনেক আমাদের বেচা কিনা বাড়ে, এই জন্য আমরা এই জায়গা থেকে কিনে নিয়ে গিয়ে বেচা কিনা করি। এইগুলো আমরা কিনে নিয়ে যাচ্ছি, এগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করা হবে, বিভিন্ন জায়গায় নিয়ে এগুলো বেচা হয়। আর আমরা বাড়ি যেগুলো বানাই সেগুলো সাথে এগুলো বেচা কিনা করা হয়। অনেক কষ্টের উপরে ধরে রেখেছেন পেশা। পূজায় লেবারে কাজ ও মাটির তৈরি জিনিসের বিক্রি। এলাকার বিভিন্ন এলাকায় যায় মাটির জিনিসপত্র, ফলে তাদের সংসার আসে বাড়তি আয়। খুশি মনেই কাজ করে তারা। কি বলছে গোপাল চন্দ্র কর্মকার, শুনবো তাদের কথা। এবার আমাদের এই পাল সমাজ আছে, আমাদের এই ব্যবসা এখন খোপারটা এই ব্যবসায় টুকিটাকি চলে। আর পুজোর খেলনা মেলনা আনতে আনলাম, এরপর আমাদের নির্ভর এরই পরেই চলে। সব খেলনাগুলো তৈরি হয়, একে বিভিন্ন পুজো মণ্ডপে যাওয়া হয়, সেখানে বেচা কেনা করা হয়। যাই আমাদের গোড়পাড়ায় বিক্রি করি, তারপরে ওই আপনার নিজামপুর আছে। পূজায় মাটির তৈরি খেলনা ভালো বিক্রির আশা করেন পাল সম্প্রদায়ের কারিগররা। এই পাল সম্প্রদায় যেন আজকে অস্তিত্ব হারাতে, অস্তিত্ব সংকটে পড়েছে। নেই চাহিদা, নেই কদর, তাই তো খুঁড়ে খুঁড়ে চলছে এই প্রতিষ্ঠানটি।